ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই ভিশন ফুড সেফটি 2025 এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাইক্রোবায়োলজি ল্যাবের হেড ডক্টর নুরুল আমিন স্যার, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের এই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মহোদয় ডাক্তার মোহাম্মদ মমিনুর রহমান স্যার এবং মঞ্চে উপবিষ্ট আমাদের বিশেষ অতিথিগণ, আমাদের বাংলাদেশ ফুড সেফটি অথরিটির প্রাক্তন জনাব মাহবুব কবির মিলন স্যার, এর সাথে স্ট্যান্ডার্ড উইং বিএসটিআই এর ডেপুটি ডিরেক্টর জনাব এনামুল হক স্যার এবং সামনে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় অগ্রজগণ, আমার সহকর্মী শিক্ষক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আসলে আমি সরাসরি তোমাদের শিক্ষক, তোমাদের এই ফুড সেফটি কোর্সের শুরু থেকে আজ অবধি যা চলছে কোর্সটি সম্পর্কে মোটামুটি, এবং সেই সাথে ঢাকা ইউনিভার্সিটিরও এই কোর্সটি পরিচালনার বিষয় যাবতীয় বিষয়, যেই সব বিষয়গুলো ইতিমধ্যে তোমাদের ফুড সেফটি 1 ব্যাচের একজন শিক্ষার্থী কোর্সটির বিষয়ে, তার ভবিষ্যৎ, তার নাম, তার কারিকুলাম, এসব নিয়ে অনেক কথা হয়েছে। আসলে আমি যেহেতু শিক্ষকতার সাথে ওতপ্রোতভাবেই জড়িত আছি এবং প্রথম থেকেই কোর্সটির সাথে জড়িত আছি, এগুলোর যেই সীমাবদ্ধতাগুলো সবগুলো আমি খুব ভালোভাবে আসলে ওয়াকিবহাল, এবং সেগুলো নিয়ে ভেতরে ভেতরে আসলে কাজ সবসময় করে যাচ্ছি, সবসময় করে যাব, এটাই স্বাভাবিক। সবকিছু আসলে ঠিক আলোচনা বক্তৃতা দিয়ে আসলে সমাধান হতে পারে না, এটা হচ্ছে বাস্তবতা। যেমন ছোট্ট করে আমি উদাহরণ দিই, খুব বেশি সময় আমি নিব না, ছোট্ট করে একটা উদাহরণ দিই। যেই সাবজেক্টের নাম বিএসসি ইন হেলথ টেকনোলজি ফুড সেফটি, ব্র্যাকেটে ফুড সেফটি, তাই তো? এই বিএসসি ইন হেলথ টেকনোলজি ঢাকা ইউনিভার্সিটিতে একাধিক কোর্স আছে, ল্যাবরেটরি আছে, যেটা আমাদের এখানেও একটা আছে, ফিজিওথেরাপি আছে, আরও আছে, ডেন্টাল আছে। হেলথ টেকনোলজির আন্ডারে আমরা যখন এই কোর্সটি চালু করি, আমি যদিও একদম কোর্সটির শুরুতে সেই 2015-এর আগে তো আর উপস্থিত ছিলাম না এগুলোতে, আমি যতটুকু জানি, পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির সাথে কথা বলে এগুলো বিস্তারিত আরো জেনেছি যে এটি অন্য নামে কোর্সটি চালু করার ইচ্ছে ছিল আমাদের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আসলে অ্যাফিলিয়েশন করতে রাজি হয়নি অন্য কোনো নামে। তাদের হেলথ টেকনোলজির একটা অংশ আছে, সেই অংশের মধ্যেই যদি কিছু করা যায় তারা আলটিমেটলি এটাকে দেবে সাপোর্ট, না হলে তারা দেবে না। ঢাকা ইউনিভার্সিটির সাপোর্ট না পেলে আমরা ইউনিভার্সিটি তো লাগবেই, হ্যাঁ, সার্টিফিকেশনের জন্য। আলটিমেটলি এটাকে মন্ত্রণালয় একটি নামে প্রথমে অনুমোদন দিয়েছিল, পরবর্তীতে নামটি পরিবর্তন, মন্ত্রণালয়কে আবার অনুমোদন দিতে হয়েছে এই ফুডস মানে হেলথ টেকনোলজি ফুড সেফটি নামে। এইটাকে আসলে এই নাম নিয়ে কোনো কাজ করার কোনো অবকাশ, সুযোগ আসলে আমাদের হাতেই নেই। এটা নিয়ে আলোচনা করাও আসলে অনুচিত, কারণ ইউনিভার্সিটি এই নামের পরিবর্তে অন্য কোনো নামে এটাকে আর চালু করবে না। যদি কোর্স চালু করতে হয় একদম নতুন নামে নতুন কোর্স চালু করার জন্য ইউনিভার্সিটিকে প্রপোজাল দেওয়া যেতে পারে, কিন্তু আলটিমেটলি যেহেতু ইউনিভার্সিটি এই ব্যাপারে আগ্রহী না, সরাসরি জানিয়ে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি দিয়ে এটা হবে না, অন্য কোনো ভাবনা। সুতরাং এই ধরনের কিছু বিষয় আছে। তারপরে দ্বিতীয় বিষয়টা বলি, কারিকুলাম নিয়ে। এই কারিকুলাম তৈরি হয়েছিল 2011-12 দিকে, 15তে অনুমোদন হয়। পরবর্তীতে কারিকুলাম আপগ্রেডেশনের কাজ অলরেডি শেষ পর্যায়ে আছে। ইউনিভার্সিটি জমা দেওয়ার জন্য এখনো আমাদেরকে বলে নাই, আমরা জিজ্ঞেস করেছিলাম, জানতে চেয়েছিলাম। ইউনিভার্সিটির মেডিসিন অনুষদ
যারা কাজ করে আমাদের সরাসরি মহলের সাথেই কথা আমি নিজেই বলেছিলাম। ওরা তখন আমাকে বলেছিলেন যে এক্ষুনি এটা জমা দেওয়া যাবে না, একটি অন্তত ব্যাচ শেষ করার দরকার আছে। প্রথম ব্যাচটি বের হয়নি এই কারিকুলামের, পুরোনো কারিকুলামের, নতুন কারিকুলাম নিয়ে কাজ এখনই তারা করবেন। আমরা আমাদের মতো করে একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম প্রায় রেডি করে রেখেছি। যদি ভবিষ্যতে ইউনিভার্সিটি রাজি হয়, সম্মতি দেয়, তাদের মৌখিক সম্মতিতে আমরা জমা দিব, তারপরে তারা অনুমোদন করবে। তাদের মৌখিক সম্মতি যদি আমরা না পাই, তাহলে সেটা জমা দেওয়ার তো আসলে কোনো মানে হয় না। এইরকম বিষয়গুলো, এরকম ছোট ছোট অনেকগুলো বিষয় আছে ইন্টারনাল, ভিতরগত, যেগুলো আসলে চাইলেই সমাধান করা যাবে না। এই নামটি নিয়েই এগোতে হবে, এই নামটি নিয়েই যেতে হবে। একটি যেটি মৌলিক বিষয়, যে ভবিষ্যতে পেশাগত কাজগুলো করার জন্য যেসব জায়গায় এই সংক্রান্ত পদগুলো আছে সেগুলোতে আসলে ঢুকতে পারার অপরচুনিটি তৈরি করা, এটা হচ্ছে আসলে মৌলিক মুভমেন্ট। যে মুভমেন্টটা আসলে তোমরা ভালোই করছো, সব জায়গায় যোগাযোগ রাখছো, আমাকে নিয়মিতই খবর দিচ্ছ। আসলে প্রশাসনিক বিষয় যেহেতু আছে, আমার স্যাররা এখানে আছেন, তারা ওই ব্যাপারগুলোই দেখবেন যেগুলো তোমরা বলেছো যে সেটা কিভাবে করা যায় ইনক্লুড সব জায়গাগুলোতে। নাম পরিবর্তন করে তো আর সম্ভব না, এই নাম রেখেই করতে হবে, এই নামটাকে ইনক্লুড করতে হবে। এইরকম আরো অনেকগুলো বিষয় আসলে আলোচনায় আসছে, সবগুলো বিষয় আসলে আমি ঠিক আলোকপাত করছি না এক্ষুনি। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় স্যাররা আছেন, অতিথিগণ আছেন, তারা শুনেছেন এবং আরো শুনবেন, এবং সেই সাথে তোমাদের ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা দেবেন। এবং আমার অনুরোধ থাকবে যে এই যে একটি পথ চলা ফুড সেফটি নিয়ে শুরু হলো, পেশাগত জীবনে তারা প্রবেশ করতে যাচ্ছে খুব সহসাই। তাদের ভবিষ্যৎ পথ চলা, তাদের পেশাগত কার্যক্রম এবং এই দেশের ফুড সেফটির খাতে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করার যে কোনো সুযোগ যেন তারা তৈরি করে দিতে থাকেন, এটাই আমার তাদের কাছে অনুরোধ থাকবে। আমি আর বক্তব্য গৃহীত করছি না। আমি সবাইকে শুভেচ্ছা ও ভবিষ্যতে শিক্ষার্থীদের শারীরিক মঙ্গল কামনা করে এবং আমার অতিথিদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন স্যার, আমাদের একাডেমিক উইংয়ের কোঅর্ডিনেটর হিসেবে আমাদের ফুড সেফটি